আর ভাই গ্রামের যে একটা ফিল, হ্যাঁ আমিও গ্রামে থাকি কিন্তু গ্রামের মধ্যে ডিস্টেন্স আছে। আমার গ্রাম হইতেছে একদম শহরের পার্শ্ববর্তী, যার কারণে ওইরকম একটা মজা পাওয়া যায় না। সবাই আপনাকে বাস দিয়ে যাবে, একমাত্র ডেকোরেটরের লোকজন আবার বাস দেওয়ার পরে আবার নিয়ে যাবে। আমার কিছু পাইকে গেছে। আচ্ছা, এই এলাকার আরেকটা বিশেষ বৈশিষ্ট্য আমি বলি সেটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো দীর্ঘ কক্সে গেছিলাম হইলো 4 মাস আগে, তো 4 মাস পরে আরো একটা ব্লগ নিয়ে আসলাম। আর এখন আমি আছি হচ্ছে কবির ভাইয়ের এলাকায়। তো ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? এই তো ভাই আলহামদুলিল্লাহ। তো হুটহাট একটা সুখবরও আছে আবার একটা দুঃখের খবরও আছে, এটা পরে বলবো। ভিডিওর শেষে অবশ্যই আপনারা জানতে পারবেন হঠাৎ করে কেন আমি কবির ভাইয়ের এলাকায় ধোবাওয়ারাতে। ভাইয়ের এলাকায় সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এই পুকুরটা। ভাই এটা ঐতিহাসিক একটা পুকুর, নাম হচ্ছে পাথরকাটা দিঘি। মোটামুটি আশেপাশে যারা আছে সবাই এক নামে চিনে। রাজার পুকুর ছিল বলে এই জন্য আর কি এটা ঐতিহাসিক, সবাই চিনে এক নামে। আর এবং এই পুকুর পাড়ে আমার বাড়ি, ওই যে বাড়ি দেখাই দিতেছে, এখানে বসবাস। তো এই পুকুরের কথা আমি অনেক শুনছি, অনেকজনই বলছে, ভাইও বলছে। তবে আমি আইসা দেখি যে পুকুরটা হচ্ছে একদম ভাইয়ের বাড়ির সাথেই। তো শুধু যে ধোবাওয়ারাই ঘুরবো এরকম কিছু না, আমরা আরো অনেক জায়গায় ঘুরবো। সেটা হচ্ছে বিজয়পুর। আমার কিন্তু অনেক ভালো লাগে এইদিকে, কারণ হচ্ছে সময় যতটুকু আছে চেষ্টা করবো। বিজয়পুর তো মাস্ট বি যাবো, হ্যাঁ। আর আশেপাশে কাপড়াখালি বা আরো কিছু কারো পার আছে, এদিকে যাওয়ার চেষ্টা করবো। ইনশাল্লাহ দেখা যায় কতটুকু খোলানো যায় টাইম ক্যাপচার। আর আরেকটা মজার বিষয় হচ্ছে আজকে আমরা নিজেরাই বাজার করব, হলো একদম গ্রামের বাজার থাইকা। আপনাদেরকেও দেখাবো এটার ফিলটা কেমন। বারবিকিউ ভাই, যদি মাছের বারবিকিউ করা লাগে আজকে আমরা বারবিকিউ করব ইনশাল্লাহ। তো ব্লগটা সবাই দেখতে থাকেন। আমরা এখানে 2 দিন থাকবো, এই 2 দিনের ব্লগ এক ভিডিওতেই যাবে ইনশাল্লাহ। হয়তো বেশি বড় হবে না, 12-13 মিনিট হইতে পারে, তবে কেউ স্কিপ করবেন না, মজা হবে অনেক। আর ভাই সবচেয়ে মজার কথা হইলো এই যে দেখেন, আমি আরেকবার আসছিলাম 2 মাস আগে, এই যে দেখেন রাস্তাটা যে পাক্কা হয়েছে একদম জোস। ভাই এটা হচ্ছে আমাদের দর্শক গ্রামবাসীর দীর্ঘদিনের একটা স্বপ্ন, ভরসা, স্বপ্ন, সব কিছু বলতে পারো। কারণ স্বাধীনতার পরে আজ পর্যন্ত এই রাস্তার মধ্যে উন্নয়নের ছোঁয়া তো লাগিয়ে নেই। অনেক কষ্ট করে চলতে হয়েছে, এটা বলার মতোই না। কারণ কাদামাটিতে চলাচল বৃষ্টির দিনে কী কষ্ট সবাই জানে। আর ফাইনালি আমরা আমাদের কত বছর পর, আমরা প্রায় 50 বছর পরে আমরা এই রাস্তাটা পাকা রাস্তার সাথে। কি পরিমাণে যে ভাল লাগে, কারণ এরকম গ্রাম খুব কমই দেখা যায়। একদম দেখেন কিলোর পর কিলো শুধু ধান ক্ষেত, বিল, এগুলা। আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমার নীল সুন্দরী কবির ভাইয়ের বাড়িতে একটা না তো কয়টা অনেকটি দুইটা ভাই, একটাই না এটা আর তুইল না, লাভ নাই, অভিজ্ঞতা গেছে তোমার। আমার কিছু পাইকে গেছে। আচ্ছা যাই হোক, এখন আমরা যাব হচ্ছে ধোবাওয়ারা বাজারে। কবির ভাই আমার হইলো পরোটা আর চা খাওয়াবো। চা খাবো না, চা দিয়ে পরোটা খাবো। চা দিয়ে পরোটা খাবো। আমাদের আরেক ভাই চলে আসছে, তো আমরা এখন খিচুড়ি দিয়ে পরোটা, সরি চা দিয়ে পরোটা খেতে যাবো। তো চলেন যাওয়া যাক। এখন আপনি কি করবেন? চা দিয়ে পরোটা, নাহলে পরোটা দিয়ে চা খাবো। পরোটার মধ্যে চা ডুবিয়ে খাবো। পরোটার মধ্যে চা ডুবিয়ে খাবেন? অবশেষে আমরা, এটা তো পরোটা না ভাই, এটা তো রুটি। শেষ খাইছিলাম হলো চট্টগ্রাম। তো আপনি আশাটা পূরণ করে দিলেন, থ্যাংক ইউ। বড় করে করবেন। আর ধোবাওয়ারা দিন যাচ্ছে আর উন্নত হচ্ছে। এই যে দেখেন এখানে কাজ চলতেছে, এটা হলো স্টেডিয়ামের কাজ চলতেছে। কিছুদিন পরে আপনারা এখানে দেখতে পারবেন মেসি আর নেইমার। ঠিক আছে না? মেসি আর নেইমার রাস্তাটা হয়েছে বড় কথা। আচ্ছা, এখন অলমোস্ট হচ্ছে 12টার কাছাকাছি বাজে। এখন বাড়িতে যাবো আমরা, গোসল টোসল কইরা, নামাজ টামাজ কইরা। দেন কি প্ল্যান আমাদের, এটা কবির ভাই জানে। তো এটা পরেরটা পরে দেখা যাবে। তো এখন বাড়িতে যাই। দোয়া করবেন, কবির ভাই গাছ উঠতেছে। ভাই এটা কি পড়ছেন আপনি? লুঙ্গি প্যান্ট। এখন অনেকেই বলবেন গাছেও কবির ভাই কেন উঠছে। কবির ভাই গাছে উঠছে আজকে হচ্ছে আমরা কি খাবো ভাই? ভর্তা। আজকে আমরা ভর্তা খাবো। কি কি খাবো? ওই আইটেম রইলো এই যে এটা কি কাটল আইটেম, এটা থাকবো, বড়ই থাকবো, আর হইলো আর কি ভাই, ও কলা থাকবো। ওই যে ভাই দাম খালি পারতাছে।
কি আনছি দেখতে পাচ্ছেন অনেকেই তো মানে ব্যাম্বো চিকেন, ব্যাম্বো চা, আর আজকে আমরা বিরিয়ানি। ও ব্যাম্বো বিরিয়ানি আছে, আজকে খাবেন ব্যাম্বু ভর্তা, ব্যাম্বো মানে ভর্তা। মাছ ভর্তা করে খাবো আমরা। ভাই ফিল কি? অস্থির অস্থির, বাড়িতে আসার মজা এটা। বাড়িতে আসার মজা এটা, একদম অর্গানিক বরই, তারপর হচ্ছে যে কাঁচামরিচ, আর হচ্ছে যে অর্গানিক বাস। অর্গানিক বাস। ও বাস অর্গানিক। ওই আবার বাসে। ও ভাই ওইটা কোনছে বাসটা কেটে ফেরত দেয়? দুনিয়ার সবাই আপনাকে বাস দিয়ে যাবে, হ্যাঁ। একমাত্র ডেকোরেটরের লোকজন দিয়ে আবার বাস দেওয়ার পরে আবার নিয়ে যাবে। মানে এটা আমি ভাই হই না, ঠিক আছে, পুরো ব্যাক করে গেছি আজকে। আমি এটা ভাই জীবনে কিন্তু ভাবি নাই যে আসলে ডেকোরেশনের ব্যক্তিরা এলো বাস দিয়ে আবার নিয়ে যায়। আর কেউ দেয় না। আর কেউ না। ভাই আপনার ভালো লাগতেছে তো না? অনেকবার এই ফিল্ডে না লেগে তো বাড়িতে আসে। মানে আজকে আমরা ব্যাম্বো ভর্তা খাবো, এটা আমি সাজেকের একটা ছোট করে ফিল পাই গেলাম। সব আমার উপরে দিয়ে যায় গেলি। ভাই ভর্তা খাওয়াইলেন, এটা এত পরিমাণে মিষ্টি লাগলো বুঝছেন, এই জন্য বলছি আজকে কে খাওয়াবো না। এরপরে হলো এই যে চিনি ডিব্বা লয়ে বইছি আমরা। আর এটা মূলত ভর্তা হয় না, এটা হচ্ছে ডাইলে চাইলে খিচুড়ি। সত্যি কথায় তবে অনেক ইন্টারেস্টিং এন্ড মজাদার ছিল। আপনি তো খাইছেন ভাই ডুবাইয়া, একদম ঠিক আছে। এই ভর্তা আপনি কয়দিন পরে খাবেন এটার কোনো সিউরিটি নাই, ঠিক আছে। তো চলেন এখন গোসল করে নামাজটা করে আসি। তো নামাজ পড়লাম, খাওয়া দাওয়া করলাম, আর এখন আমাদের প্ল্যান হচ্ছে, কবির ভাই বললো এখানে গোয়াতলা বাজার নামে একটা বাজার আছে, আজকে হলো এটার হাটের দিন। তো আমরা এখানে যাব, আর যাই হচ্ছে একটা হাঁস কিনে আনবো। ভাই বলতেছে যে চলো একটা হাঁস আমরা খাই। তো এটার জন্য এখন আমরা একদম রেডি টেডি হয়ে বেরিয়ে পড়ছি। আর ভাই গ্রামের যে একটা ফিল, হ্যাঁ আমিও গ্রামে থাকি, কিন্তু গ্রামের মধ্যেও ডিস্টেন্স আছে। আমার গ্রাম হইতেছে একদম শহরের পার্শ্ববর্তী, যার কারণে ওইরকম একটা মজা পাওয়া যায় না। আর এখন আমি যেখানে আছি এটা হলো সম্পূর্ণ গ্রাম, শহর হলো এখান থেকে 50 কিলো দূরে, ময়মনসিংহ শহর। তো এই গ্রামে আসলে অন্যরকম একটা ফিল আসে, অন্যরকম একটা ভালোবাসা কাজ করে, সময়টা অনেক সুন্দর কাটে। আর একটা ইন্টারেস্টিং বিষয়, এই যে দেখেন একটা শাপলা ফুল দেখাই, এই যে শাপলা ফুল, এই পুকুরটা কিন্তু অনেক বড়, ঠিক আছে, যে এখান দিয়ে দেখাইতে পারতেছি না। তো এই পুরো পুকুরে হইলো মাত্র একটা শাপলা ফুল, আর এই ফুলটা আমি কিনে যাবো গা, দেখি যদি কালকে পানিতে নামতে পারি তাহলে এই ফুলটা আমি নিব, এটা নজরে রইলো। আর বরাবরের মতো আমার নীল সুন্দরী আমার সাথে আছে। এই ফার্স্ট ট্যুরে এত লং ট্যুরে নিয়ে আসলাম, আগে হয়তো কোথাও যাওয়া হয় না এরকম ভাবে। তো এখন দেরি না করি, চলেন যাওয়া যাক। তো আমরা চলে আসছি হচ্ছে সেই গোয়াতলা বাজার, আর এখানে এসে অবাক হয়ে গেলাম, কারণ সব হচ্ছে এখানে দেশি, একদম অর্গানিক, মাত্র এলাকা মাত্র উঠে আনছে এরকম সবজি বেশি আর কি। তো এখন এখন কি হাঁস কিনতে যাবো? হ্যাঁ হাঁস মুরগি মলে দেখতেছি। আচ্ছা, তো এখন যেমন বেশি হাঁস কিনবো, দেশি হাঁস, এটার মধ্যে তারা 3 লাখ কিনে, যেটা কিনে কালকে আমরা ইচ্ছা কষাই এটাই। খুশি ফাইনালি দীর্ঘক্ষণ অপেক্ষার পরে আমরা এই ভাই তোরে তো আমরা রাখতে পারলাম না। তো ভাই যেই পরিমাণে ডিমান্ড দেখাইলো বুঝছেন, 700 টাকা দাও এলো কিছু গরুর গোস্ত কেনা যায়, একটা হাঁস, শখের হাঁস খাওয়া লাগে, শখের হাঁস দিল, হাঁসে দিল বাস। হাঁসে দিল বাস। আমরা নিচ্ছি হচ্ছে ফ্রেশ টমেটো আর আলু। সপ্তাহে একবার খায় একবারে দুদিন না কাজ তেলের প্রয়োজন নেই, তেলে তো কাজ করেছে মিশে দেওয়ার লাগে। দিন যাবে বস্তু পাকতো, দিন যাবে এটা কাকে দিতে চাই জানো? শুভজিৎ দাদাকে। সবজিৎ দাদা এটা তোমার জন্য। ও মানে এটা মানুষের মতোই ভাই, একবারে বুড়ি টুড়ি দেখা যায়। হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে এই যে দেখেন আমার হাতে বাজার, এই ব্যাগটা কিন্তু পুরো ভরে গেছে, আর এখানে বাজার হচ্ছে মাত্র 205 টাকার।
কতলা বাজারটা রেকর্ড করলাম আর এটা লাগে অনেক মায়ের এলো। আমরা আজকে বাজার করছি টোটাল হলো 210 টাকার, আর 210 টাকার বাজারে ধ্যান ব্যাগ বেড়ে গেছে, আর দুইজনে নিতেছি আমরা। এবার আলাদা কিন্তু ওইটা আলাদা, এটার দামটা একটু বেশি নিচ্ছে গা। বলা যাবে না, এটা 3 গুণ। ওইটা না বলি, মানে ওইটার দাম দিয়া এটা হলো 4 ব্যাগ হইতো, ঠিক আছে। তো এখন বাজার টাজার শেষ, আমরা এখন চলে যাব। তো চলেন যাওয়া যাক। ভাবা যায় মানে 200 টাকার বাজারে না, হ্যাঁ অবাক কাণ্ড, ভালো লাগে তাও। দুইজনে নেওয়া লাগে। আচ্ছা, তো আমরা বাজারে যাই হচ্ছে বারবিকিউ মশলা, এই যে সস। ভাই দইয়ের কি হাল? দুই আইতাছে এরা বছর দেওয়া পারা হয়ে গেছে। আজকে হলো কবির ভাইয়ের হাতে আমরা বারবিকিউ খাবো। মূলত ফুল প্রসেসিং হলো কবির ভাইয়ের। ভাই যদি এই বারবিকিউটা ভালো হয়, হ্যাঁ আপনার হলো 5 বছরের মধ্যে বিয়ে করানোর ব্যবস্থা করবো আমরা। বেশি কাছাকাছি হয়ে গেল না। বেশি কাছাকাছি হয়ে গেছে। আচ্ছা, এনে মশলা মাখা হইতেছে, আর তো কিছু না ভাই না? আচ্ছা ঠিক আছে, এনে মশলাটা রেডি হোক, ওইখান দিয়ে ভাবি হলো কাটা বাছা করতেছে, দেন দেখা হচ্ছে। হ্যাঁ অবশ্যই সে হলো মশলা রেডি। তো নেক্সট স্টেপের জন্য হলো সবাই রেডি থাকেন। এই টুক্কা মেরে দিলাম, কি করবেন পরে ভাই? এটার মধ্যে মাংসগুলো মেরিনেট করব, হ্যাঁ। কিছুক্ষণ রাখবো মাখাইয়া, রাখার পরে খালি পূর্বে আর ভাজবে। আচ্ছা ফাইনালি রেডি হয়ে গেছে আমাদের সেই কি ভাই, এটা মেরিনেট করবে না? Marinate, হ্যাঁ, বাংলা কি ভাই এটা? বাংলা হচ্ছে বাংলা জানি না, আচ্ছা। আপাতত চালাই যাই। ঠিক আছে, ইংলিশে চালায় যায়। এখন এটা 30 মিনিট। কলা রেডি করবো, মোটামুটি 20 মিনিট থাকবো, পরে কলা রেডি করে পরে খালি আচ্ছা ঠিক আছে, ওকে ভাই, দেখা হবে। হ্যাঁ ভাই, বাইকু কি বাইকু না না বারবি বারবিকু না ভাই, আবার ভাই প্লিজ আবার রাইকু বারবিকিউ। বারবিকিউ হ্যাঁ এই যাও নাই তো ফাইনালি রেডি ভাই। হ্যাঁ ভাই, আপনি তো কাঁদতেছেন কে ভাই? আরো দুয়াই মেয়ে। আচ্ছা আচ্ছা, এখানে কি রেডি হইতাছে এটা বলবো হইলো আমার ওই ভাই। ভাই বলেন তিনি কি হইতাছে? এটা হইতাছে বারকি কিউ কি হইতাছে? বারকি কিউ হইতাছে এটা মানে এটা হইলো বারবিকিউ। বারকি কিউ হ্যাঁ ভাই, ভালো লাগছে। আর ফাইনালি আমাদের বারবিকিউ হয়ে গেছে ভাই। মানতে হবে, মানে কোথায় একটা জোর আছে আপনার, যে আপনি পারেন, সত্যিই পারেন। ইয়া কি খাচ্ছেন কি খাচ্ছেন? খাচ্ছি বারকি কিউ বারবিকিউ। ওকে, ফাইনালি বাইরের বারবিকিউ হয় পড়ছে, এই যে ভাই ভাত করে দিতেছে। তো এখন আমরা খাবো বারবিকিউটা। ভাই পুরোটাই কিন্তু আপনার নিজের হাতে করা, ঠিক আছে? করলাম সবাই কি দিব, ক্রেডিট দিব, ফিডব্যাক কি। ওকে, সমস্যা নেই। হ্যাঁ, তার আগে আমি খাই নেই, দেখি আসলে কতটুকু হইলো। আচ্ছা, তো ফাইনালি আমাদের বারবিকিউ খাওয়া শেষ, এন্ড খাওয়া দাওয়ার কাজ সম্পূর্ণভাবেই কমপ্লিট। তো এখন আমরা শুইতে যাব। আচ্ছা, এই এলাকার আরেকটা বিশেষ বৈশিষ্ট্য আমি বলি, সেটা হচ্ছে এই যে দেখেন, একটা জিনিস দেখাই। এখানে হচ্ছে আমাদের গাড়িটা, আর ওইখানে হইলো এই বাড়ির গাড়ি, ঠিক আছে? তবে এই দুইটা গাড়ি এখানে কোনো প্রকার লক ছাড়া এই বাইরেই পড়ে থাকবো, কোনো কিছুই হইব না, কোনো চুরি হইব না। কিন্তু এরকম নাই, প্রবণতা নাই চুরি, বাইক নিয়ে যাবে বাড়ির মাঝখান থেকে এইভাবে বেড়ে দেয়। আমার 1.5 লাখ টাকা গরু আছে এটার ভিতরে, সবকিছু ওপেনলি পড়ে থাকে, অথচ কোনো চুর নাই ভাই। মানে বলতে হয় যে আসলে ময়মনসিংহের সব এলাকা না ভাই, এই এলাকাটাই আমি দেখলাম যে এত পরিমাণে সেফটিতে, মানে সবকিছু আপনি যেমনি খুশি অমনি রাখবেন, কোনো চুরি হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো যাই হোক, দেখা হবে সকালবেলা। কালকে আমাদের অনেক পরিমাণে প্ল্যান আছে, তো এখন ঘুমায় যাই। আল্লাহ হাফেজ।